আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে আপনারা সকলে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। শান্তা ব্লগের নতুন আরেকটা ব্লগে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকে বোধহয় আমি প্রথম ভয়েস দিয়ে ভিডিও আপলোড করব। তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আপনাদের একটু ভালোবাসায় আমার নতুন একটা ভিডিও তৈরি করার অনুপ্রেরণা জোগাবে। আর এখানে আসা একটু স্বপ্ন নিয়ে, তো সেই স্বপ্নটা পূরণ করার জন্য আপনাদের ভালোবাসা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা সবাই আমাকে একটু সাপোর্ট করবেন, একটু ভালোবাসবেন, তাহলে আমি আমার স্বপ্নটা পূরণ করতে পারবো। ঘরের কাজকর্ম শেষ করে একটু ডাক্তারের কাছে যাচ্ছিলাম, তো তখন প্রচণ্ড বৃষ্টি শুরু হয়। ওই সময় যেহেতু বাসের মধ্যে ছিলাম ওই জন্য ভালো করে বোঝা যাচ্ছিল না বৃষ্টিটা, তবে ক্রমশ বৃষ্টি শুধু বাড়তেই থাকে। এইভাবে কখনো বৃষ্টি উপভোগ করা হয়নি, কারণ এরকম ওয়েদারে আমি কখনো বাইরেই বের হইনি। তো এটা হচ্ছে ফার্স্ট টাইম ছিল। বৃষ্টির কারণে আমাদের সব প্ল্যান ভেস্তে গিয়েছিল। তো রাত 10টায় যখন আমি বাসায় আসি, আসার পরে হচ্ছে দেখি যে আমার ভাই এসেছে আর বোন এসেছে। তো তখন রান্না করে ওদেরকে খেতে দিই, আমরা নিজেরাও খাই। তাই কোনো কিছু গোছগাছ না করেই সব কিছু টেবিলে নিয়ে হচ্ছে খাওয়া শুরু করেছি। এদিকে বাচ্চারা ঘুমের জন্য অস্থির হয়ে গেছে। আর যেহেতু বৃষ্টি ছিল সবাই একটু আনইজি ফিল করেছে এই বৃষ্টির মধ্যে। শুকনা মরিচটা আমাদের ওরকমভাবে খাওয়া হয় না, কারণ শুকনা মরিচ হচ্ছে আমার হাজব্যান্ড পছন্দ করেন না, তো ওর জন্যে খাওয়া হয় না। আর আমার ভাই আসলে, বোন আসলে তখন একটু শুকনো মরিচ দেওয়া হয়, বাসায় মেহমান আসলে আর কি। কারণ সবার সামনে তো আর সাদামাটা তরকারি দেওয়া যায় না, সেজন্য নিজেদের জন্য কাঁচামরিচটাই আমরা ইউজ করি। আর এটা হচ্ছে পরদিন সকালে বাচ্চাকে নিয়ে স্কুলে গিয়েছিলাম। তো হচ্ছে ক্লাসটা ঠিক মতন করতে চায় না, ওকে নিয়ে আমার অনেক কষ্ট করতে হয়। পড়াশোনায় একদমই করতেই চায় না। জানি না কার বাচ্চা কেমন, কিন্তু আমার এই বাচ্চাটা আমাকে অনেক কষ্ট দিচ্ছে। আমার মেয়েটা মাশাআল্লাহ, ও আমাকে সেইভাবে কোনো দিনও কষ্ট দেয়নি। যাই হোক, আজকে ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনাদের ভালোবাসাই একান্ত আমার চাওয়া। আমার ভুল ত্রুটিগুলো ক্ষমা করবেন। আমি আপনাদের মতন, সবার মতন সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারি না। তো কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, কারোর কাছে খারাপ লেগে থাকে, অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমাকে একটু বেশি বেশি সাপোর্ট করবেন, যাতে আমি আপনাদের ভালোবাসা নিয়ে সামনে এগিয়ে যেতে পারি, আমার স্বপ্নটা পূরণ করতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।